আমি আমার জীবন দশায় আমি যতটুকু চলেছি পথ, আমি সবসময় চেষ্টা করেছি মানুষের সাথে আসলে সুন্দর ব্যবহার এবং সুন্দর কাজ নিয়ে আসলে পথ চলার জন্য। যখন দেখেছি যে এখানে আর প্রয়োজন মনে হয় আমার নেই, আমি সেখান থেকে সরিয়ে দাঁড়িয়েছি। সেটি সব ক্ষেত্রে, সেটি ফিল্ম বলেন আর সব ক্ষেত্রে। আসলে ফিল্ম মানে আমরা এক ধরনের বাণিজ্য আসলে বলতাম। ফিল্ম হলো গিয়ে একটি কমার্শিয়াল একটি জায়গা, যেখানে সুন্দর সুন্দর ফিল্ম হবে, যেটির মানে সেটার মধ্যে একটা মেসেজ থাকবে, ছোট্ট মেসেজ থাকবে। কিন্তু সেটা বাদ দিয়ে চলে গেল একটি অশ্লীলতায় ভরে গেল। তখন আমি আসলে চলে গেলাম, কারণ আমার জীবনের স্বপ্ন যেটি ছিল সেটি হলো গিয়ে এই ফিল্ম আমাকে পরিচিত করিয়ে দিয়েছে, এই ছোট্ট একটি নাম দিয়েছে। হয়তোবা কারো ভালোবাসা পেয়েছি, কারো ভালোবাসা পাইনি, তারপরও চেষ্টা করেছি এই ফিল্ম নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আমি আসলে ব্যক্তিগতভাবে এটি কখনো প্রকাশ করি না, কারণ আমার কাছে মনে হয় মানুষকে সহযোগিতা করব বা মানুষের জন্য কাজ করবো, এটা আসলে দেখানোর নয়। এখন হয়ে গেছে দেখানোর প্রতিযোগিতা, যেটা আমার কাছে খুব ঘৃণিত মনে হয়। আমার ব্যক্তিগত মতামত এটা, কারণ আমি দেখেছি বাংলাদেশ অনেক দুর্যোগের মধ্যে যখন পড়েছে, যখন বন্যায় কবলিত, যখন এদেশে বিভিন্ন ধরনের সেই মহেশখালী থেকে শুরু করে আপনার যখন অনেক মানুষের মৃত্যুর যখন লাশ দেশে একটি সময় চলছিল, খুব কঠিন পরিস্থিতি। তারপরে চলে আসলো এক এক করে করে অনেক সমস্যা, করোনা। মানুষ দেখেছি আসলে এক মুঠো ডাল দেয় আর 2 কেজি চাল বা 5 কেজি চাল দিয়ে সেটা আসলে মোবাইলে ভিডিও করে সেটাকে আবার ছেড়ে দেয়। এই জিনিসগুলো থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারিনি। আমার কাছে মনে হয় ফিল্মেও তাই দেখেছি। ফিল্মেও শিল্পী সমিতির নির্বাচনের নামে একটি অরাজকতা, এটি একটা ব্যবসা আমার কাছে মনে হয়েছে, যেটি আমি পছন্দ করি না। আমি যখন তৎকালীন যখন রাজ্জাক ভাই, জসিম ভাই, যারা অনেকেই কাজ করেছেন, অনেক সিনিয়র গুণী গুণী শিল্পীদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল, তারা অনেকেই নেই আমাদের মাঝে। একদিন আমিও চলে যাব, সবাই চলে যাবে এক এক করে করে, এটি বাস্তব। আসলে এটাকে আমরা মনে রাখি না, ভুলে যাই। কিন্তু এটাকে যদি মনে রেখে যদি সামনের দিকে পথ চলি, আমার কাছে মনে হয় সেই পথ চলাটা হবে অনেক সুন্দর এবং ভালো পথ চলা। যে এই ফিল্ম আসলে আজকে এই অবস্থা কেন? তো বলছে যে মোবাইল আছে, টেলিভিশন আছে, ওটিটি আছে, কি কি আছে। আমি যে ফিল্ম আর মোবাইল আর টেলিভিশন আর ওটিটি এক নয়। ফিল্ম একটি বৃহত্তম একটি মাধ্যম, এখানে অনেকই জড়িত। তো সুতরাং এই ফিল্মটাকে বাঁচিয়ে রাখতে হবে, এটা আমাদের সবার দায়িত্ব। আমার মনে হয় ফিল্মকে ভালোবাসে না খুব কম মানুষ আছে, বিনোদনকে ভালোবাসে না খুব কম মানুষ আছে। আমরা এই বিনোদনের সাথেই থাকব। সুতরাং এই ফিল্মের ভিতরে মানুষকে, এই বিশেষ করে সিনেমা হল বলেন, থিয়েটার বলেন, অনেক কিছুই মানুষ নাম দেয়। তো সেখানে আনতে গেলে আমার মনে হয় যে মানুষের মন জয় করতে হবে, এবং ভালো ভালো কাজ দিয়ে জয় করলে অবশ্যই মানুষ আবার সেই ফিল্মে দিকে ঝুঁকবে এবং হলে আবার ফিরে আসবে। এটি আমার বিশ্বাস।